আসসালামু আলাইকুম ডিয়ার স্টুডেন্টস। আজকে আমরা সুন্দর করে লিসনিং এমসিকিউ, লিসনিং এর যেটা আপনাদের ত্রাস সবচাইতে ভয় লাগে, কারণ আপনাদের মনে হয় এই সবগুলো উত্তর বা অপশন গুলোই তো আসলে বলে। তো আমি এফেক্টিভলি কিভাবে সঠিক উত্তরটা ক্র্যাক করব, আজকে আমরা এটার একটা পোস্টমর্টেম করে শিখি ব্যাপার। এটা কেমব্রিজ বুক 19 টেস্ট 1 থেকে। সবার আগে আমরা প্রশ্নগুলো সুন্দরভাবে দাগায় ফেলবো। লিসেনিং এ মনে রাখবেন, ভালো করার জন্য স্টুডেন্ট খারাপ করে, অ্যাজ ইউ অল নো। লিসেনিং থার্ড সেকশন বা পার্ট 3 তে, যেখানে এমসিকিউ থাকে, অনেকগুলো ডেটা থাকে, যেটা থার্ড সেকশনে যে সময়টা দেয়া থাকে, বরাদ্দ করা থাকে, ওইটার মধ্যে এগুলো সব প্রশ্ন উত্তর এগুলো দাগায় ফেলা পসিবল না। তো লিসনিং এ ভালো করার জন্য আমি বলবো, লিসনিং অডিও যখন শুরু হয়, ইনিশিয়াল ইনস্ট্রাকশন গুলো দেওয়া শুরু করে, তখনই আমরা অর্ধেকটা দেখে ফেলার চেষ্টা করব, এবং সেকশন 3-র জন্য বরাদ্দ সময় আবার আমরা বাকি অর্ধেক সুন্দর করে দেখে ফেলব। তো চলেন শুরু করা যাক। হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যালো। অলরাইট, আজকে আমরা এমসিকিউ লিসনিং এর সলভ করা শিখবো এফেক্টিভলি। কারণ স্টুডেন্টদের মনে হয় যে এমসিকিউ এর ক্ষেত্রে সবগুলো উত্তরই বলা হয়, হ্যাঁ, তো এটা অনেক কনফিউজিং লাগে স্টুডেন্টদের জন্য, যে এক্সাক্ট আনসার কোনটা হবে, বা এটা আমি এফেক্টিভলি কার্যকরভাবে কিভাবে আমি এটা ক্র্যাক করতে পারবো। চলেন শুরু করা যাক। তবে লিসনিং এ ভালো করার জন্য আপনার লিসনিং এক্সামের শুরুতে যখন ইনিশিয়াল কথাবার্তাগুলো বলে, ইনস্ট্রাকশন গুলো দেয়, তখন আপনি সেকশন 3-র অর্ধেকটা দেখে ফেলতে পারবেন। হুম। এবং বাকি সেকশন 3-র জন্য যে বরাদ্দকৃত সময়, তখন আপনি বাকি অংশ দেখতে পারবেন। এই ক্ষেত্রে এভাবে আপনি যদি সেকশন 3টা হ্যান্ডেল করেন, সেই ক্ষেত্রে আপনি চমৎকারভাবে সেকশন 3-তে ভালো করা সম্ভব। আদারওয়াইজ সেকশন 3-তে যে পরিমাণ ডেটা থাকে, সেকশন 3-র জন্য ডিফাইন করা, যে 30 সেকেন্ড 1 মিনিটের মধ্যে দেখা, ইটস নিয়ারলি টাফ। ওকে, সঠিক উত্তরটা পাওয়ার জন্য আপনার সঠিকভাবে প্রশ্ন এবং অপশনগুলো দাগানো অত্যন্ত জরুরি। স্যান্থ্রোপে 25th অ্যানিভার্সারি উপলক্ষে কি হবে? এটা এখানে একটি গাছ লাগানো হবে, একটি গার্ডেন সিট কেনা হবে, একটি ফুট ব্রিজ নির্মাণ করা হবে। অলরাইট, হুইচ ইভেন্ট হ্যাজ রেইজড মোস্ট ফান্ড দিস ইয়ার? এই বছরে সবচাইতে বেশি ফান্ড তুলতে পারছে কোন ইভেন্টটা? ফিল্ম শো, প্যানকেক ইভিনিং, কুকারি ডেমনস্ট্রেশন। For the first evening with the French visitors, হোস্ট ফ্যামিলিজ আর অ্যাডভাইস টু, আচ্ছা, হোস্ট ফ্যামিলি মানে যারা এই অনুষ্ঠানটা অর্গানাইজ করবে, ইভেন্টটা, তাদেরকে কি অ্যাডভাইস করা হচ্ছে? টেক দেম ফর এ ওয়াক।
শহরে হাঁটতে বেড়াইতে নিয়ে যাওয়ার কথা বলা হচ্ছে, লোকাল রেস্টুরেন্টে যাওয়ার একটা অপশন আছে, হ্যাভ এ মিল এট হোম, বাসায় খাওয়া দাওয়ার ব্যাপারে। শনিবার বিকেল গুলোতে দেয়ার উইল বি দ্য চান্স টু, শনিবার বিকেল গুলোতে কি কি করার চান্স থাকতে পারে? কনসার্ট শোনার সুযোগ, অথবা একটি ম্যাচ দেখার উপায়, কম্পিটিশনেও টেক পার্ট করার অপশন একটা দেওয়া আছে। অলরাইট, এই এতটুকু 11 থেকে 15, 11 থেকে 15 এই প্রশ্ন এতখানি দেখার জন্য আপনাকে 30 সেকেন্ড সময় দেওয়া হবে। আপনি অপশনের ক্ষেত্রে পুরোটা দাগাবেন না, বাট প্রশ্ন চেষ্টা করবেন পুরোটা সুন্দর করে বুঝে দাগায়, ইম্পর্টেন্ট জায়গাগুলোতে এরকম করে স্টার মার্ক দেওয়ার জন্য, হ্যাঁ? যাতে যখন অডিও গুলো বলবে আপনি যাতে ফার্স্ট নজর বুলাইলে আপনার প্রশ্নটা মাথায় চলে আসে পুরো। ওকে, আপনারা যখন ভাষায় প্র্যাকটিস করেন সাধারণত সবারই 5টা 7টা 10টা ভুল হয়, হ্যাঁ? আপনার লিসনিং অডিওর চাইতেও চমৎকার একটা বুদ্ধি বা ফাস্ট যেটা করে ফেলা যায়, আপনি এক পাশে এই অডিও ট্রান্সক্রিপ্টটা রাখবেন আর এক পাশে প্রশ্নটা রাখবেন, যাতে দ্রুত বুঝে উঠতে পারেন যে ভুলটা কোথায় হচ্ছে। বাজেট জয়েন করতেন? ওকে, 11 নম্বরে বলতিছে, last month 25টা member of the association from Santhrop spent the weekend at Malay. Our host had arranged a great program. We learned how cheese is produced in the region and had the chance to taste the products. আবার নিছো? কোন জি, রাইখা গেছে ওখানে, তুমি আবার নিছো কেন? the theme park trip had to be cancelled. থিম পার্কের দেখেন কি বলতেছে, থিম পার্কের যে ট্রিপ এটা কিন্তু ক্যান্সেল করা হয়েছিল, সো থিম পার্ক সবার আগে কেটে দেন। আপনারা সঠিক উত্তর না খুঁজে এমসিকিউ এ এই অপশন গুলো কাটবেন অডিওটা যখন বলবেন। But we all had a great time on the final boat trip down the river. That was the real highlight. So boat tripটা actually ওরা উপভোগ করছিল। So boat trip is equal to river trip. This is the answer. এখানে যেহেতু স্পেশালি এনজয় করার কথা বলা হচ্ছে, হ্যাঁ, ওখানে বলতেছে যে এটা মেইন হাইলাইট ছিল বোট ট্রিপ, এবং তারা ওখানে চমৎকার সময় কাটাইছিল, মানে এটাকে হাইলাইট করা হচ্ছে। আদারওয়াইজ কিন্তু যে চিজ ফ্যাক্টরি ভিজিট করার কথা যে বলতিছে, এটাও কিন্তু ওরা করছিল, হ্যাঁ? এই তো চিজ ফ্যাক্টরিতে কিন্তু ওরা গেছিল। এই জায়গাটা আপনার কনফিউজ করে দেয়। চিজ ফ্যাক্টরির কথা বলা আছে এখানে, চিজ ফ্যাক্টরির কথা বলছে, হ্যাঁ ওখানে গেছিল, বাট স্পেশালি এই ধরনের ওয়ার্ড গুলোর ব্যাপারে সাবধান। যে ওয়ার্ড গুলো সবাই বুঝবে এরকম ওয়ার্ড দিয়ে ওরা ট্র্যাপ দিয়ে রাখে, সাধারণত কঠিন শব্দ দিয়ে ট্র্যাপ বানায় না। পেটের মধ্যে অস্বস্তি। ওদের 25তম, স্যান্থ্রোপের 25তম অ্যানিভার্সারি উপলক্ষে কি কি হবে, কি ঘটবে? ওরা কি গাছ লাগাবে, ওরা কি গার্ডেনের সিট কিনবে, নাকি ওরা একটা ফুড ব্রিজ নির্মাণ করবে? এখানে বলা হচ্ছে this is a special year for the association because it's 25 years since we were founded in Malay. They are planning to mark this by building a food bridge in the municipal park. We have been discussing what to do here, and we have decided to plant a popular tree in the museum gardens. মিউজিয়াম গার্ডেনে ওরা একটা গার্ডেন সিটের ব্যাপারে আমরা কোনো কিছু শুনি না, ফুড ব্রিজ নির্মাণের ব্যাপারে ওখানে বলা হয়েছে। এখন হ্যাঁ, ওরা বলতিছে তারা প্ল্যান করতেছে যে ওরা একটা ফুড ব্রিজ নির্মাণ করবে মিউনিসিপাল পার্কে। হ্যাঁ, ওরা প্ল্যান করতেছে, ওটা ওরা কিন্তু করে না। আর ওরা আলটিমেটলি দেখেন ডিসকাস করে উই হ্যাভ ডিসাইডেড, আমরা সিদ্ধান্ত নিয়েছি, এটা হচ্ছে আলটিমেট ডিসিশন, যে একটা ট্রি প্ল্যান করবে পপুলার। সো দিস ইজ দ্য রাইট আনসার।
দেখছেন, এই জিনিসটাও দিছিল, বাট এটার ব্যাপারে বলা হয়েছে যে ওরা এটা নিয়ে প্ল্যানিং করতেছিল, বাট বাস্তবায়ন কিন্তু করেনি বা করার ডিসিশনও নেয়নি। আর চিজ ফ্যাক্টরি, এখানেও এরকম একটা ট্র্যাপ ছিল। ওরা চিজ ফ্যাক্টরি ভিজিট করছিল, বাট স্পেশালি ওরা বোট ট্রিপ অথবা রিভার ট্রিপটা এক্সপেরিয়েন্স করছে বা উপভোগ করছে। কোন ইভেন্টে বছরের মধ্যে সবচাইতে বেশি ফান্ড উত্তোলন সম্ভব হয়েছে? আচ্ছা, in terms of fundraising to support our activities, we have done very well. Our pancake evening was well attended and made record profits. Record profits মানে বোঝাচ্ছে যে মোস্ট মোস্ট শব্দটার মিনিং এখানে কিছুটা বোঝাচ্ছে রেকর্ড দিয়ে, যে সর্বোচ্চ প্রফিট আনছিল কোনটা? আওয়ার প্যানকেক ইভিনিং ইভেন্ট। তো প্যানকেক ইভিনিং, এমসিকিউতে সাধারণত দেখা যায় আপনি যদি ইররেলিভেন্ট অপশন গুলো কাটেন, তাহলে আপনার ইজিলি আনসার পাওয়ার সম্ভাবনা বাড়ে। এটা না করে আপনি যদি শুধুমাত্র একটা সঠিক উত্তর বের করার চেষ্টা করেন, এই ক্ষেত্রে আপনার কনফিউশন, সময় বেশি লাগা, এই প্রবলেমটা বেশি হয়। আপনারা করবেন কি, ইররেলিভেন্ট যেগুলো অপশন, কথার কথা এইটা আর এইটা, এগুলো যখন অডিও বলবে তখন আপনারা কেটে দিবেন। কারণ তিনটার মধ্যে দুইটা অপশন বা একটা অপশন কাটলে একটার মধ্যে, একটা হইলে তো কোনো প্রবলেম নাই, আর দুইটার মধ্যে হইলেও ডিসিশন ইজি হবে। তারপর 14 নম্বরে বলতেছে, প্রথম বিকেলে ফ্রেন্ডস ভিজিটরদের হোস্ট ফ্যামিলিদের কি অ্যাডভাইস করা? Okay. We are looking forward to welcoming our French visitors here next week, and I know that many of here will be hosting individuals or families. যে এখানকার অনেকেই এই ফ্রেঞ্চ ফ্যামিলি গুলাকে, ফ্রেঞ্চ ভিজিটরদের পার্সোনালি বা ফ্যামিলি থেকেও ইনভাইটেশন দিবে, হোস্ট করবে, দাওয়াত দিয়ে রাখবে। The coach from the France will arrive at 5 p.m. on Friday. বিকাল 5টার দিকে পৌঁছাবে ফ্রাইডেতে। ডোন্ট ট্রাই টু ডু টু মাচ দ্যাট ফার্স্ট ইভিনিং। প্রথম বিকেলেই তোমরা অনেক আহ, উপভোগ করার চেষ্টা করো না, অ্যাজ দে উইল বি টায়ার্ড, যেহেতু সবাই ক্লান্ত থাকবে। সো তাই হ্যাভ ডিনার ইন দ্য হাউস অর গার্ডেন রাদার দেন ইটিং আউট। বাইরে না খেয়ে তোমরা বাসায় খাওয়া দাওয়া করবে। হুম, এই ক্ষেত্রে এখানে অপশনে লোকাল রেস্টুরেন্টের ব্যাপারে আমরা কিছু পাই নাই, যখন অডিও বলতেছে লোকাল রেস্টুরেন্টের ব্যাপারে কিছু বলো না, আপনারা এভাবে কেটে দিবেন। তারপরে টাউনে হেঁটে বেড়াইতে নিয়ে যাওয়ার কথার ব্যাপারে কিছু বলেন, আপনারা এগুলো কেটে দিবেন। তারপর যেটা থাকবে ফট করে এরকম করে টিক দিয়ে আপনারা পাস করে চলে যাবেন পরবর্তীটা। দিস ইজ দ্য রিয়েল ওয়ে। এইটা হচ্ছে সবচেয়ে এফেক্টিভ ওয়ে এমসিকিউ বা চুজ টু লেটার্স, ওয়েদার ইট ইজ লিসেনিং অর রিডিং। লিসেনিং বা রিডিং যে কোনোটাতে এমসিকিউ অথবা চুজ টু লেটার্স সলভ করার জন্য ইজিয়েস্ট ওয়ে হচ্ছে আপনি অযৌক্তিক অপশন গুলো কাটবেন। ইট উইল মেক ইট ইজিয়ার ফর ইউ টু ডিসাইড ফ্রম স্মল অপশনস। স্যার একটা কোশ্চেন ছিল স্যার। জি প্লিজ। স্যার এই যে আমাদের যেমন অপশন গুলা এ বি সি ব্যাপারগুলো কি মানে আমাদের যেগুলা বলবে আর কি, এগুলা কি মানে সিরিয়াল মেনটেন করে নাকি আগেরটা পরে হইতে পারে পরেরটা আগে, এরকম হইতে পারে স্যার? হ্যাঁ, আগে না, সিরিয়াল মেইনটেইন করে, তবে সাধারণত এমসিকিউ তো, এমসিকিউ এর মধ্যে 3-4টা করে, মানে 10টার মধ্যে 3-4টা করে এলোমেলো ভাবে আসবে, কারণ ওগুলোতে যারা ভালো করে তারা 8, 8.5, 9। ঠিক আছে, শনিবার বিকেলে কি হওয়ার সম্ভাবনা আছে ওখানে? এখানে বলা হচ্ছে, অন স্যাটারডে ইভিনিং উই উইল অল মিট আপ এট দ্য ফুটবল ক্লাব। আমরা সবাই একত্র হব ফুটবল ক্লাবে, যেখানে একদা আবার, পুনরায়, উই উইল হ্যাভ
Toby Sharp and his band performing English and Scottish country songs. ওকে, তাহলে কি হবে, ওরা ওখানে একটা ইংলিশ এবং স্কটিশ কান্ট্রি সংস, তার মানে কনসার্টের কথা বলা হচ্ছে, কারণ এই তো ব্যান্ড পারফর্ম করবে। ম্যাচ রিলেটেড কিছু বলে নাই, কম্পিটিশনে টেক পার্ট করার মানে কম্পিটিশনে অংশ নেওয়ার ব্যাপারে কিছু বলেন, কনসার্ট শোনার ব্যাপারে বলছে। ডাইরেক্ট আপনি কনসার্ট শোনার ব্যাপারে বলনি, বলছে আমরা ওই জায়গায় এই এই ব্যান্ডটা পারফর্ম করবে ইংলিশ এবং স্কটিশ কান্ট্রি সংস। তো ওরা কৌশল তারপরে কি বলতেছে, টোবি উইল অলরেডি বি ওয়েল নোন টু মেনি অফ ইউ, তোমরা অনেকেই হয়তো টোবিকে চেনো, অ্যাজ লাস্ট ইয়ার হি অর্গানাইজড আওয়ার স্পেশাল কুইজ নাইট। ঠিক আছে, তো কনসার্ট হবে, কৌশল আপনার বুঝে নিতে হবে, বলা হচ্ছে যে আপনি কনসার্ট কনসার্ট শোনার সুযোগ। এই তো এসে গেছে ফিল্ডে বাংলার বিভীষিকা, এটাকে ম্যাপ বলা হয়, মাজেদ এটাকে টুকটাক চেনে। আসেন আমরা একটু এখানে যাই। ম্যাপের জন্য বেস্ট হয় আপনারা ইউটিউব থেকে 15-20টা সলভ করে ফেলবেন, আপনারা তারপরে দেখবেন যে আগের মতো টাফার লাগতেছে না। ঠিক আছে, সবার আগে এই অপশন গুলো দাগায় ফেলবেন। ফার্ম শপ, ডিসেবলড এন্ট্রি মানে প্রতিবন্ধীদের প্রবেশ স্থান, অ্যাডভেঞ্চার প্লেগ্রাউন্ড, কিচেন গার্ডেন্স, দ্য টেম্পল অফ দ্য ফোর ওয়াইন্স। অলরাইট, প্রথমটাতে বলতেছে, আই নো দ্যাট ওয়ান অর টু অফ আওয়ার ভিজিটর্স, আমাদের ভিজিটরদের মধ্যে এক অথবা দুইজন, উইল নট মে নট বি অল দ্যাট মোবাইল, তার মানে আমাদের ভিজিটরদের মধ্যে দুই একজন হাঁটা চলা ফেরা ঠিকভাবে করতে পারে না, প্রতিবন্ধী। দ্য মেইন এন্ট্রান্স টু দ্য হাউস হ্যাজ আ লট অফ স্টেপস, মেইন এন্ট্রান্সে অনেকগুলো সিঁড়ি আছে, সো ইউ মাইট ওয়ান্ট টু ইউজ দ্য ডিসেবলড এন্ট্রি, সো তুমি হয়তো চাইবা যে প্রতিবন্ধীদের যে প্রবেশ স্থান ওই দিক দিয়ে এ, প্রবেশ করতে। দিস ইজ অন দ্য ফার সাইড অফ দ্য হাউস, হাউসের হাউসের দিকে দূরের দিকে একটা ইঙ্গিত করতেছে, ফ্রম দা কার পার্ক। স্যার 16 নম্বরটা মনে মিসিং হয়েছে, একটু উপরে হবে। এই স্যার আপনি জন্য 17 নম্বরটা বলতেছেন। এই জন্যই তো ছিল। থ্যাংক ইউ। তো এই জায়গায় বলতেছে ফার্ম শপের ব্যাপারে, এই তো ফার্ম শপের ব্যাপারে বলতেছে, ইট ইজ ইন দা ওল্ড স্টেবলস, এটা পুরাতন স্টেবলের ওখানে, এই তো ওল্ড স্টেবল। তারপর কি বলতেছে, হুইচ ইজ দা ফার্স্ট বিল্ডিং ইউ কাম টু, কার পার্ক থেকে প্রথম যে বিল্ডিংটা পাবো এটার ব্যাপারে বলতেছে, এটা হচ্ছে ফার্ম শপ। ফার্ম শপ, দেয়ার ইজ অ্যান এক্সিলেন্ট ফার্ম শপ ইন দ্য গ্রাউন্ডস, মানে ওই জায়গার ভূমিতে একটা চমৎকার ফার্ম শপ আছে, যেখান থেকে ভিজিটররা কিনতে পারবে স্থানীয় উৎপাদিত জিনিসপত্র। ইট ইজ ইন দ্য ওল্ড স্টেবলস হুইচ ইজ দ্য ফার্স্ট বিল্ডিং ইউ কাম টু, এখানে ফার্স্ট বিল্ডিং কিন্তু আমরা একটাই দেখতেছি, এইচ, তাই না? তারপর 17 নম্বরে বলতেছে ডিসেবলড এন্ট্রির ব্যাপারে, দিস ইজ অন দ্য ফার সাইড অফ দ্য হাউস ফ্রম দ্য কার পার্ক থেকে ফার সাইড অফ দ্য হাউস। এখন ফার মানে তো দূরে, তাই না? সবচেয়ে দূরের সাইড যদি দেখি হাউসের কার পার্ক থেকে বের হয়ে, তাহলে এটা সি হচ্ছে।
নেক্সট, অ্যাডভেঞ্চার প্লেগ্রাউন্ড, এইটার লোকেশন আমরা খুঁজে বের করব। বাচ্চারা সম্ভবত সবচাইতে আগ্রহী হবে অ্যাডভেঞ্চার প্লেগ্রাউন্ডের ব্যাপারে। এইটা উত্তর, এটা লেকের উত্তর দিকের শেষ মাথায়। লেক, হিয়ার ইজ দ্য লেক ইন আ বেন্ড, ইন আ বেন্ড, একটি বেন্ড মানে মোচড় বা মোড় বুঝি আমরা, এটা হইতে পারে। অন দ্য পাথ দ্যাট লিডস টু দ্য লেক, অন দ্য পাথ, এটা একটা পাথ দ্যাট লিডস টু দ্য লেক, যেটা লেকের দিকে গেছে। সো দিস ইজ দ্য আনসার। এখন শোনেন, আপনাদের হয় কি এদের ম্যাপের ক্ষেত্রে বা এগুলাতে এক গাদা ইংরেজি শুনে মাথা টাথা গুলায় যায়, কারণ আমিও যখন আইএলটিএস প্রিপারেশন নিয়েছি আমার টিচার তো আমাকে বলে দিছিল যে রোজ মুভি দেখবা তুমি, অ্যাটলিস্ট একটা করে ইংলিশ সাবটাইটেল দিয়ে। এটা তো আপনারা কেউ দেখেন না, এটা না দেখলে আপনারা এক গাদা ইংলিশ শুনলে এমনিতেই কথার খেই হারায় ফেলবেন, যে কোথা থেকে কোথায় চলে গেল। সো বি সিরিয়াস অ্যাবাউট ইট। আর মুভির সাজেশন লাগলে বলবেন, ওয়ার্ল্ডের বেস্ট 100 মুভিজ এর তালিকা দিয়ে দিব। অলরাইট, এরপর কিচেন গার্ডেন্স। আসেন দেখি কিচেন গার্ডেন্স। কিচেন গার্ডেনের ব্যাপারে বলতেছে, ওখানে অনেকগুলো চমৎকার গার্ডেন রয়েছে বাড়ির পূর্বে। এই তো হাউস। দ্য কিচেন গার্ডেন আর রেক্টাঙ্গুলার, রেক্টাঙ্গুলার মানে চারকোণ, and surrounded by a wall, এবং ওয়াল দ্বারা ঘেরানো। ঠিক আছে, দে আর টু দা নর্থ ইস্ট, নর্থ ইস্ট, এই তো ওয়াল দিয়ে ঘেরানো, এই তো চারকোণ ইটের মতো। অফ দ্য হাউস quite নিয়ার দ্য স্মলার লেক, ছোটতম যে লেকটা, দুইটা লেকের মধ্যে, দুই লেকের মধ্যে দেখেন এটা একটু ছোট, স্মলার লেকের কাছে মানে ডি। টেম্পল অফ দ্য ফোর ওয়াইন্স, চমৎকার না? টেম্পল অফ দ্য ফোর ওয়াইন্স, ফোর ওয়াইন্স, a bit more of a work, একটু বেশি হাঁটতে হবে এখানে পৌঁছাইতে, বাট ইটস worth it, বাট ওখানে যে তোমার, তুমি বুঝবা যে না, এত এতটুকু কষ্ট করা উচিত ছিল। চমৎকার জায়গা। টেক দ্য পাথ ফ্রম দ্য কার পার্ক, কার পার্ক থেকে পাথ যে চলে গেছে দুই দিকে দুইটা, এর মধ্যে যে কোনো রাইট হ্যান্ডের পাথ নিতে বলছে, মানে এই দিকের যে রাস্তাটা গেছে। গো আপ দেয়ার উইথ দ্য উডস, উডস মানে এই তো এগুলাকে বোঝাচ্ছে। অন ইউর লেফট, on your left, on the, and the temple is right at the end, at the end বলতেছে উৎসের দিকে, they are talking about this one। মাজেদ বুঝতে পারছেন? জি স্যার। হয় কি, শোনেন, আমরা যখন একটা স্পিকিং প্র্যাকটিস করি বাসায়, আমাদের ধান্দা থাকে, সরি ধান্দা ওয়ার্ডটা কেমন হয়, বাট আপনাদের ধান্দা থাকে যে গতকালকের চেয়ে আর একটু বেশি মার্ক তোলা যায় কিনা। হ্যাঁ, এতে হয় কি, বেশিরভাগ দিনই দেখা যায় হয় সেম মার্ক ওঠে, অথবা দুই এক কম ওঠে, অথবা হয়তো একটা বেশি হইল, একটা দুই, তাতে মানে আপনি ওইটা মার্ক বাড়ুক বা কমুক, আপনার যেটা প্রয়োজন আন্ডারস্ট্যান্ডিং গ্রো করার জন্য, যে যে কয়টা আপনার ভুল হয়েছে, ইন জেনারেল দেখা যায় 7-8টা একটা মানুষের ভুল হয়। হ্যাঁ, এগুলা যে একটু এরকম করে বুঝে বুঝে 10টা মিনিট সময়, সর্বোচ্চ 10 মিনিট সময় লাগে, এটা বুঝে বুঝে সলভ করে ফেলবেন, না বুঝলে আমাকে জানায় আমার সাহায্য নিয়ে সলভ করবেন, এইটা তো আমরা রেগুলার করি না, বুঝছেন? এই কারণে ঘাটতি যেটা, এটা অ্যাকচুয়ালি এটা অলওয়েজ ঘাটতিটাই থেকে যায়, আমরা এটা করব না, ঠিক আছে? এরপর দেখি এখানে কি দিছে, এই চুজ টু লেটার্স, বাবা, চুজ টু লেটার্স দেখে অনেক মানুষ ভিড়মি খেয়ে যায়। দেখি এখানে কি লিখেছে।
সবার আগে চুজ টু লেটার এনে দাগাই ফেলবো যে কোন দুইটা জিনিস সের ব্যাপারে কলিন খুঁজে পাইছে মোস্ট স্যাটিসফাইং, সবচাইতে শান্তিদায়ক অ্যাবাউট হিজ ব্রেড রিইউজ প্রজেক্ট অর ব্রেড অর ব্রেড মানে ওই পাউরুটি, ব্যাটার কথা পাউরুটি পুনরায় ব্যবহার করার যে প্রজেক্ট। ফর এক্সাম্পল যেগুলো নষ্ট হয়ে যায় যে পাউরুটি গুলো, এগুলো একবারে আস্তা করে বা ডাস্টবিনে ফেলে না দিয়ে এগুলো পুনরায় কিভাবে ইউজ করা যায়, এইটার ব্যাপারে ওর কাছে সবচাইতে শান্তির দায়ক ব্যাপার কোন দুইটা লাগছে। এখানে বলতেছে কলিন বলতেছে এই তো কলিন বাবাজি পাইছি তোমার এখানে। কলিন বলতেছে জি আমি এটা পূর্বে ব্যবহার করেছি, কিন্তু এই প্রজেক্টে আমার সুযোগ হয়েছিল বিভিন্ন প্যাটার্ন নিয়ে খেলার বা মানে এক্সপেরিমেন্ট করার ফর দ্য বিস্কিটস, বিস্কিট গুলো নিয়ে অ্যান্ড ফাইন্ডিং হাউ আই কুড অ্যাড ফ্রুট, এবং এটা খুঁজে বের করার ওই চেষ্টা করছে যে কিভাবে আমি ফল এবং সবজি অ্যাড করতে পারি যাতে এটা আরো আকর্ষণীয় কালারের হয়, মানে যেটা দিয়ে খাইতে ইচ্ছা করবে এরকম টেস্টি লাগে। and it was really and I was really pleased, তো really pleased is equal to most satisfying, এরপরে আনসার থাকবে। with that I managed to produce, ও প্রডিউস করতে সক্ষম হয়েছিল। একটা হচ্ছে অ্যাপিটাইজিং কালার আর একটা হচ্ছে প্রডিউস করতে সক্ষম হয়েছিল। লোকাল রেস্টুরেন্ট শুনে আউটেড, কারণ কোন লোকাল রেস্টুরেন্টের কথা শুনি না। প্রিভেন্ট ওয়েস্ট, ওয়েস্ট প্রিভেন্ট করার ব্যাপারে শুনি না। আপনার কমন সেন্সে মনে হবে যে যেহেতু রিইউজ করার বলা হচ্ছে, বাট আপনি এক্স্যাক্টলি যেটা শুনবেন না লিসনিং এ অথবা আইএলটিএস রিডিং প্রশ্নে, যেটা আপনি প্যাসেজে হুবহু পাবেন না, আপনার ওটা মনে করতে হবে যে না ওটা এক্সিস্টই করে। ওভারকামিং প্রবলেমস ইন আ বেসিক প্রসেস, এক্সপেরিমেন্টিং উইথ ডিজাইনস এন্ড কালার্স, এই তো অ্যাপিটাইজিং কালার আছে, এটা নিয়ে এক্সপেরিমেন্ট করা। এক্সপেরিমেন্ট ইজ ইকুয়াল টু প্লে, এক্সপেরিমেন্ট। আর একটা হচ্ছে লার্নিং হাউ টু কপি 3D প্রিন্টিং, 3D প্রিন্টিং এর ব্যাপারে তো কিছু বলেন নাই। Different patterns, how I could add fruit and vegetable to make them appetizing color. Escapes from overcoming problems in a basic process. থ্রি ডি প্রিন্টিং রিলেটেড যেহেতু কিছু পাইনি, এই দেখেন আমার যে প্রবলেম হচ্ছে এটা আপনাদেরও হয়। আপনারা চুজ টু লেটার্স এর ক্ষেত্রে অ্যাটলিস্ট একটা উত্তর সহজে পেয়ে যাবেন, আর একটা আপনাকে একটু কনফিউজ করবে। হ্যাঁ, কারণ কনফিউজ যাতে না করে এর জন্য ইররিলেভেন্ট অপশন গুলো কেটে দেন। এখন যেহেতু শুধু সি বাকি আছে, দিস ইজ দ্য আনসার, এটা আমি আর মিলাতে যাবো না, পাস করে যাবো। এমসিকিউ এইটা নিউ। ওকে, শোনেন, আপনাকে যে 30 সেকেন্ড সময় দিবে কথার কথা এই চারটার জন্য, আপনি সবগুলো প্রশ্ন একসাথে দাগায় ফেলবেন, মানে এই দুইটাই। আমি এটা আগে দাগাইলাম যাতে সময় কম লাগে। যে এখানে বলা হচ্ছে দুইটা উপায়ের ব্যাপারে, যেটা যে দুইটা ব্যাপারে স্টুডেন্টরা সম্মত বা রাজি। আর এই ব্যাপারটা কি, টাচ সেন্সিটিভ সেন্সর ফর ফুড লেভেলস ডেভেলপ করা যাইতে পারে ভবিষ্যতে। ওকে, এই ব্যাপারে কি লেখছে দেখি। এই ব্যাপারে মেরি বলতেছে হুম, দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, এখানে একটা ভুল হয়েছিল। কারণ 22 নম্বর এখানে বলতেছে মেরি, ইট মাস্ট বি আ গ্রেট ফিলিং, এটা অবশ্যই একটা চমৎকার অনুভূতি, টু মেক সামথিং অ্যাপিটাইজিং, যে ক্ষুধা নিবারণ করার মতো কিছু তৈরি করা, আউট অফ বিটস অফ ওল্ড ব্রেড, পুরাতন পাউরুটি থেকে, দ্যাট উড হ্যাভ থ্রোন, যেটা ফেলে দেওয়া হইতো আদারওয়াইজ। তার মানে 3D প্রিন্টিংও হবে না,
তারপরে এই ডি নাম্বার তো ঠিক থাকবে, বাট এই তো ফাইন্ডিং এ গুড ওয়ে টু প্রিভেন্ট ওয়েস্ট, এইটা একটা হবে। এইটা একটা হবে, আর এইটা একটা হবে। ঠিক আছে, নেক্সট। এখানে বলা হচ্ছে, মেরি বলতিছে, নো থিংস লাইক মিল্ক অ্যান্ড জুস অ্যাজ ওয়েল, বাট অ্যাকচুয়ালি আই থট ইট মাইট বি রিয়েলি গুড। আমি মনে করছিলাম এটা আসলে অনেক ভালো হবে ফর ড্রাগ স্টোরেজ, মেডিসিন স্টোর করার জন্য, সংরক্ষণ করার জন্য হাসপাতালে এবং ফার্মেসিতে। এখন হসপিটাল ইয়া ড্রাগ এর কথা বলতেছে, এটা মেডিসিন ফর ইউজ অন মেডিসিন ড্রাগস, মেডিসিনাল ড্রাগস, মেডিসিনাল কথাটার সাথে সামঞ্জস্যপূর্ণ। তারপর আরেকটা বলতেছে, কলিন বলতেছে, রাইট, হাউ মেনি কিলোগ্রামস আ জয়েন্ট অফ মিট ইজ, ফর এক্সাম্পল। আচ্ছা, কলিন বলতেছে, রাইট, অ্যান্ড কামিং ব্যাক টু ফুড, মেবি ইট উড বি পসিবল, হয়তোবা এটা সম্ভব হবে, টু ইউজ ইট, এটা ব্যবহার করা, ফর আদার থিংস, অন্যান্য জিনিসের ক্ষেত্রেও, বিসাইডস ফ্রেশনেস, ফ্রেশনেসের পাশাপাশি। যেমন ধরুন, হাউ মেনি কিলোগ্রামস আ জয়েন্ট অফ মিট ইজ, ফর এক্সাম্পল, যে আহ, একটা মাংসের পিণ্ড, এটা কত কেজি, এটার ক্ষেত্রেও ইউজ করা পসিবল হবে। আচ্ছা, এখন আমরা অপশনে এসে করবো কি, ইন্ডিকেট দ্য ওয়েট, ওয়েটের সাথে সামঞ্জস্যপূর্ণ এখানে একটা কথা বলছে কিলোগ্রাম, আর কি আছে, ব্লাইন্ড পিপল রিলেটেড কিছু বলেনি, এটা কেটে দেন। তারপর বলতেছে ড্রিঙ্কস এর সাথে ইউজ করার ব্যাপারে কোনো কথা বলেনি, টু শো দ্যাট ফুড ইজ নো লঙ্গার ফিট টু ইট, খাবার নাকি এখন আর খাওয়ার জন্য যথোপযুক্ত নয়, এটা ইররেলিভেন্ট একটা কথা। সো সঠিক উত্তর এ, কারণ এখানে মেডিসিনাল বলতেছে, টু ইউজ অন মেডিসিনাল প্রোডাক্টস, মেডিসিনাল ইজ ইকুয়াল টু ড্রাগ স্টোরেজ, হসপিটালে বা ফার্মেসি, ফার্মাসি বলতেছে আবার ড্রাগ স্টোরেজ ইজ ইকুয়াল টু মেডিসিন। আর টু ইন্ডিকেট দ্য ওয়েট অফ দ্য সার্টেন ফুডস, ওয়েট ইজ ইকুয়াল টু এখানে বলতেছে, যেমন একটা মাংসের জয়েন্টে মানে পিণ্ডতে কত কেজি রয়েছে, এইটার ক্ষেত্রে ব্যবহার হইতে পারে। ঠিক আছে, অপিনিয়ন 25, ইউজ অফ লোকাল প্রোডাক্ট, রিডাকশন, কিসের রিডাকশন বা কমে যাওয়া, আননেসেসারি প্যাকেজিং এর, গ্লুটেন ফ্রি এবং ল্যাকটোজ ফ্রি ফুড, ইউজ অফ ব্র্যান্ডেড প্রোডাক্টস রিলেটেড টু সেলিব্রিটি শেফস, যেগুলো সেলিব্রিটি শেফস এর সাথে কানেক্টেড, ডেভেলপমেন্ট অফ ঘোস্ট কিচেনস ফর টেকওয়ে ফুডস, ঘোস্ট কিচেন বলতে বোঝাচ্ছে রাস্তার ধারে জাস্ট একটা ছোট্ট একটা এই মুদি দোকানের মতো, ছোট্ট মুদি দোকান বা চায়ের টং এর মতো, যেখান থেকে যে কেউ চাইলে গাড়িতে গাড়িতে বসে থেকে জানলা ধাপ বাড়ায় খাবার নিয়ে চলে যেতে পারবে। এই ধরনের দোকানগুলো বিদেশে খুব বেশি চলে। আর এটা বলার কথা না, as you know, I had been there. Use of mushrooms for common health problems, মানে কমন যেগুলো স্বাস্থ্য সমস্যা আছে এগুলোর জন্য এগুলোর ক্ষেত্রে মাশরুমের ব্যবহার। আচ্ছা, সবার আগে ইউজ অফ লোকাল প্রোডাক্টস এর ব্যাপারে কি বলতে? স্যার, জি, স্যার এই ক্ষেত্রে তো আমার এই যে আমার অপশনের মধ্যে এই পর্যন্ত সবগুলো অপশন আমার মাথায় থাকা লাগবে। যখন ইউজ অফ লোকাল প্রোডাক্ট বলবে তখন তো এমনি থাকা লাগবে না, আমি দাগাচ্ছি কেন কেন, আপনি যদি উদ্দেশ্য ছাড়া একটু ধীরে সুস্থে মনোযোগ দিয়ে দাগান, তাহলে এমনি আপনার মাথায় থাকবে।
যদি মাথায় রাখার চেষ্টা না করেন তাহলে থাকবে, বুঝছেন? আর এটা না দেখাইলে স্টুডেন্ট আরো কম পারে এটা মিলাইতে, এটা ইজি। আসেন দেখাই। 25-এ বলতেছে, ও থিংস লাইক মোর ফোকাস অন লোকাল প্রোডাক্টস, use this that seems so obvious but the shops are still full of imported foods। তার মানে বলা হচ্ছে লোকাল প্রোডাক্টস এর ব্যাপারে বেশি ফোকাস করার কথা বলতেছে। Retailers should do to encourage this. Encourage is equal to focus. D. Next, Pauline বলতেছে, yes, they need to be more proactive to address it। এই তো encourage। তারপর বলতেছে 26 নম্বরের, and somehow motivate consumers to change। Yes, reduction। So 26 নম্বরে বলতেছে, one thing everyone's aware of, একটা ব্যাপারে সবাই জানে যে they need reduction in unnecessary packaging। এখন এই কিওয়ার্ড গুলো দেখেন, reduction in unnecessary packaging, but just about everything you buy in supermarket is still covered in a plastic। যে এখনকার যে আপনি সুপারমার্কেটে যাই কেন, এটা কিন্তু প্লাস্টিক দিয়ে তবুও মানে প্লাস্টিকের ব্যাগেই দিবে। The government needs to do something about it। সরকারি ব্যাপারে কিছু করা উচিত। Absolutely, it's got to change। গভর্নমেন্টস এর কিছু করা উচিত এই ব্যাপারে। এই তো দেয়ার শুড বি স্ট্রিক্টার রেগুলেশনস অ্যাবাউট দিস, কারণ রেগুলেশন শুধুমাত্র গভর্নমেন্টই ইনঅ্যাক্ট মানে কার্যকর করতে পারে। তারপরে গ্লুটেন ফ্রি, ল্যাকটোজ ফ্রি। গ্লুটেন এন্ড ল্যাকটোজ ফ্রি ফুড, এগুলোর ব্যাপারে বলতেছে, অনেক মানুষ আমি জানি কিনতেছে এই ধরনের খাবার বহু বছর ধরে। হ্যাঁ, এমনকি তাদের even if they have not been diagnosed with an allergy, যদিও তাদের অ্যালার্জি হয় নাই। আচ্ছা আচ্ছা, এটা this could be dangerous। No, no, more related level। এটা কি অ্যাপ হবে নাকি স্যার? অনেকে এটা কিনতেছে। তারপর 28-এ বলতিছে, ব্র্যান্ডেড প্রোডাক্টস, সেলিব্রিটি শেফস। স্যার এটা আবার বলেন তো, সি কেমনে হইলো স্যার? সি আমি দিলাম, আমি এখনো নিজেও জানি না সি হবে, বাট অ্যাজ ফার অ্যাজ আই নো সি হবে। কি কারণে? এখানে দেখেন বলতিছে, ডু ইউ থিঙ্ক দেয়ার উইল বি মোর ইন্টারেস্ট ইন গ্লুটেন অ্যান্ড ল্যাকটোজ ফ্রি ফুড? ম্যারি বলতিছে, ফর পিপল উইথ অ্যালার্জিস অর ফুড টলারেন্সেস, আই ডোন্ট নো। যাদের ফুড অ্যালার্জি আছে বা এই ধরনের খাবার সহ্য হয় না তাদের ব্যাপারে আমি জানি না, কিন্তু লটস অফ পিপল, অনেক মানুষ আমি জানি এগুলা কিনতেছে বহু বছর ধরে। Lots of people I know have been buying that type of food for many years। তার মানে is equal to widespread। এটা অলরেডি অনেক ছড়াইছে অনেকের মধ্যে, অনেকে এটার সাথে কানেক্টেড কিনতেছে। তারপর ব্র্যান্ডেড প্রোডাক্টস এর ব্যাপারে বলতেছে, সেলিব্রিটি শেফ, I bought something like that once but I won't again। এখানে বলতেছে, people watch them cooking on TV and then buy things like spice mixes
or frozen foods with the chef's name on. I bought something like that once, but I won't again. আমি এরকম একটা কিছু কিনছিলাম, বাট আমি আর কখনো কিনবো না। তারপর তারপর বলতেছে ইয়া বাট আর রেডিমেড স্পাইস মিক্স ফর চিকেন which was supposed to be used by a chef I would seen on television and it didn't actually taste of anything. এটাতে কোনো স্বাদই আমি পাইনি। আচ্ছা, young people know disappointing results, right মাজেদ? disappointing results, এগুলোতে কোনো স্বাদ পাইনি। হোস্ট কিচেন টেক অ্যাওয়ে ফুড, হোস্ট কিচেনের ব্যাপারে বলতেছে well they might have the name of the restaurant but actually they are cooking facility just for delivery meals. The public don't ever go there. মানুষ সাধারণ মানুষ কখনো ওখানে রান্নাটা কোথায় করে? ফুটপাথের এই দোকানগুলো, এখানে কখনো যায় না। বাট পিপল আর নট অ্যাওয়্যার অফ দ্যাট, মানুষ এগুলোর ব্যাপারে জানে না। ইটস অল কেপ্ট ভেরি কোয়াইট, এগুলোর ব্যাপারে